আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বিবর্ণা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন। আমি সয়াবিনটা কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। এই সয়াবিনটা আপনারা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। সয়াবিনটা প্রথমে নিয়ে নিয়েছি আমি। সয়াবিনটাকে হালকা একটা সিদ্ধ করে নিয়েছি। একটা বলক আসার পরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর সয়াবিনটাকে এরকম করে চিপে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপর সয়াবিনগুলোকে একে একে দিয়ে সবগুলোকে আমি লালচে করে ভেজে নেব। এই তো উল্টে পাল্টে নিচ্ছি। এই তো যখন এই পর্যায়ে লালচে হয়ে যাবে তখন সয়াবিনটাকে নামিয়ে নেব। তারপর আমি সাথে দুইটা ছোট ছোট আলু দিয়েছি। আলুটাকে একটু তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, হালকা একটু হলুদের গুঁড়া। এখন আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে উঠিয়ে নেব। তারপর একটু বেশি করে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব তেজপাতা আর এলাচ। মশলাটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কেটে রাখা। পেঁয়াজটাকে ভেজে একটু তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানোটা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটাকে মশলার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব সয়াবিনগুলো। সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। এই তো রান্নাটা প্রায় বলক এসে পড়েছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।